হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি। নমস্কার বন্ধুরা, নিজের রান্না ঘর উইথ হোম ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজও একটা স্পেশাল দিনটাকেই সেটা পরে বলবো। তো আজকে রান্না হবে খাসির মাংস আর সাদা ভাত, চাটনি। আজকে স্পেশাল রান্না হবে। তো আমি পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে নিচ্ছি। এরপরে মা এসে বেটে নেবে, তারপর রান্না আমরা শুরু করব। প্লিজ পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আর সাথে থাকুন। তো আমি এগুলো কেটে নিচ্ছি। এক কৌটো থেকে আমাদের আবার থেকে যায়, তাহলে আবার কেন ওইটা থেকে ওরা মনে হয় যদি না হয়। তো বন্ধুরা, আজকে আমাদের বিবাহবার্ষিকী, আপনার দাদা ভাইয়ের আর আমার বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আজকে আমার বাবা মা বোন সবাই আসছে আমরা রাস্তায়। তো আমরা রান্না শুরু করে দিয়েছি, কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে। আজকে হবে বড় বড় আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, সাদা ভাত আর চাটনি। তো আসুন এবার রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যারা একদম নতুন রান্না করছেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, ভালো সাবস্ক্রাইব করবেন, তবে রান্না শিখবেন। তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা একদম ঘরোয়া মশলা দিয়ে আমরা রান্না করব, তো সেটা আপনারা দেখে শিখতে পারবে। সেই জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই পাশে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের আরও সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওগুলো শুরু করা যায়। তো বন্ধুরা, আমি এখন এসেছি আমাদের জমি দেখতে। এই যে আমাদের ধান কাটা হয়ে গেছে, এই যে এখানে কাদা শুকোয়নি, আমাদের এখানে কাদাগুলো বেঁধে দিয়েছে। আমরা গ্রামে থাকি, গ্রামে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, ঠান্ডা একদম শীত পড়ে গেছে। তো এখন এই সময়টা রোদ খাচ্ছি, রোদটা খেতে ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে রোদটা। আর ওই যে ওখানে বসে আছে জলে মাছ দেখছে আমার কন্যা। তো খাসির মাংস রান্না করব, যার জন্য বড় বড় আলু কেটেছি। বড় বড় আলুটা ভেজে নেব, নুন দিয়েছি, এরপরে একটু হলুদ দেবো, দিয়ে মাংসটা নুন আলুটা ভেজে নেব। হাঁড়িতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো একটু ভেজে নেব। তো সেজন্য একটু নুন হলুদটা যাতে ঢোকে, সেজন্য আলুটা ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। মাংস ভালো করে সেদ্ধ হয় এবং টেস্টটা ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার হাঁড়ি থেকে আলুগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার হাঁড়িতে সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু পরিমাণটা অনেকটাই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার মাংসে কালার আনার জন্য 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপরে চিনিটা একটু হবে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো।
তেলে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজে অল্প করে মিট মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে মিট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আদাটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি, পুরো জলটাই লাগবে। খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দাদু ও দাদু মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে এটা আমার মা আর আমার শাশুড়ি ঠাকুর হয়েছে যে বসে আছে, আর যার বিবাহবার্ষিকী সে একদম রান্না করে মরছে। এটাই তো নিয়ম। শ্বশুর মশাই আর আমি রান্না করে অস্থির হচ্ছে, আর এই যে বসে আছে ঠাকুর হয়েছে। হাই, অনেক দূর থেকে এসেছে বন্ধুরা। এটা স্টাইল হচ্ছে, এটা স্টাইল। আমি এটা ঘেমে গেছে, কষ্ট হচ্ছে, কষ্ট কাঠতে রান্না করছি। সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিন। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই আমরা কই তুমি চলাই বস। আপনাকে উঠতে হবে, সবাই মিলে জায়গা হয়ে যাবে। আলুটা দিয়ে দিচ্ছি। এমন আমি উঠি। নে একটু চাপো। ওনাদের যাত্রা করতে আমি ভাবলাম যে বিয়ার ও ভাই এসো ভাই এসো। ভাই কবে ভাই এই দাঁড়াও না ভাইকে কেন ওপরে বসতে হবে। তোমার পাশে ওইখানে দাঁড়ান না। দেখতে পাচ্ছ? আমি এটা দাঁড়াই না। তো বন্ধুরা,
আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আজ 12 বছর বিবাহবার্ষিকী আমরা পালন করছি। তো আমার বাবা, আমার মেয়ে, আমার মা, বোন, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমরা সবাই মিলে বিবাহবার্ষিকী পালন করছি। তো আপনাদেরও সাথে নিচ্ছি, আপনাদের পরিবারকে সবাইকে সাথে নিয়ে আমরা বিবাহবার্ষিকীটা পালন করছি। তো খাসির মাংস রান্না হয়ে গেছে, ফুটছে, ভাতের দিকে হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার বাবাও খুব ভালো গান করে, খুব ভালো যাত্রা করে। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন। বাবার একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সবার সাথে গান শেয়ার করবে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। ঠিক আছে ওকে ওকে ওকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি করে জল দিচ্ছি যাতে মাংসটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দাও। আর একটু লাগবে, ফুটবে না, অনেকক্ষণ আগে ফুটবে একদম। তাহলে আর একটু দিতে হবে তো। আর একটু তোমার দিয়ে দাও, একবারে দিয়ে দেবো। থাক, আমি না এই থালার উপরে রাখলে মাটিটা লেগে যাবে। থালার উপরে তো রাখছিল। থালের উপরে রেখে এবার নুন দিয়ে বিয়ান বলুন। জোরে জোরে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। না পড়ে যাবে, আস্তে আস্তে ছুরি নিয়ে যাবে। এবার ছেড়ে দে। আর বাচ্চাটা কার বলো? খাওয়া দাওয়া হয়েছিল। বাবা এ বুনু, বাবা মাকে দে আগে, বাবা মাকে দে। না বাবা মাকে খাবে মন বাবা খাবে। না 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 না, মুখে ফুসা দিচ্ছে। এতে হ্যাপি অ্যানিভার্সারি। এ করে মুখাকে দিলে না? মাকে দে, মাকে দিয়েছি। আগে দিয়েছে তা তোলো। দাঁড়া দাঁড়া ওকে হাত বাবাকে দাও। বৌমা দিবে সব রোজা খেয়ে নিচ্ছি। যে রাতের বেলা আর খাবে না। না না, আগে বিয়ানকে দাও। আমি দিই আমাকে দুটো কাটো, ছোট ছোট করে কাটো না। এনারা হচ্ছে মেন যার জন্য এত সাজুগুজু করেছে। আর মেনটা, আর মেনটা, এটা তো মেন, আর একটা মেন, তাহলে সেটা কত সাজুগুজু করেছে সেটা বললেন না? হ্যাঁ, তুই খেয়ে নাও। তো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে, রান্নাও হচ্ছে। এবার আমরা আশীর্বাদটা করে ছেড়ে নিই, নমো করে নিই সবাইকে। বাবাকে, মাকে, বাপিকে আর শাশুড়ি মা। এই ওকে পুরো কর মনে করতে হবে। কর মানে ও পুরি নে কর নে নে এই এই কর কর 10 বছর আগে যা করেছি এই পুরো কর কর হয়েছে। আমাদের ভাত খাওয়া হবে, তার জন্য আমি কলা পাতা কাটছি। এই যে কর আমাকে ধরে ধরো, দাও আটা লাগবে, এরকম কাজ করে ধর। ভেঙে ছিঁড়ে যাবে। যাও মুখে কথা বলা। ও দিদা খুব ভালো লাগে, কলা পাতায় ভাত খেতে খুব ভালো লাগে। ডিনার সেটের চেয়ে কলা পাতায় খেতে ভালো লাগে, তাই জন্য কলা পাতা কাটা হলো। এই যে বিবাহ বার্ষিকী উপলক্ষে তো বন্ধুরা এবার হয়ে গেছে খাসির মাংস। খাসির মাংস করতে একটু সময় লাগে, অনেকক্ষণই বসিয়েছি। তো দেখি অল্প আঁচে হয়েছে। আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো চলুন কেমন হয়েছে সেটা দেখবেন। করে যদি ভাত না হয় আবার ভাত চাপাবো। ভাত খাবে একটু এটা চলবে না 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 চলবে না ইয়ে বিয়ার মশলা পাতা দিলে না হ্যাঁ হ্যাঁ এটা চলবে আর কলা পাতায় খেতেও তো বলছে আমরা খাওয়া হয় ভাতটা চাপা দিয়ে দিলে ঠান্ডা যাবে না। কলা পাতা পাতায় খাওয়া মজাই আলাদা। একটা করে কলা পাতা দাও একটা কলা পাতা পাতাগুলো সব দিয়ে দাও চাপা দিয়ে দাও। আমরা সবাই খাবো চাপা দিয়ে দেয় নাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে গাড়ি কালা করে দিই সবাই মাংসের হাঁড়িটা দিলে ভাতকে শুধু মাংসের হাঁড়িটা দিয়ে দিই। মাংসের একবার কালোই আছে কিছু হবে না, ওটাই তুমি ওটাই দিচ্ছি তুমি ক্যাচ রান্না করলে শসা 4 পিস করে দিতে হবে। ওটা দিই না। তুলে দিই নাকি? হ্যাঁ কেমন হয়েছে রান্না? খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই ভিডিও ছাড়ি আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো সবাই খুব ভালো থাকবেন। আগামী দিনে ভিডিও আরও আসছে। আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো নমস্কার।